হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর সেটা হলো মাছের ডিম রান্না করা ঘরোয়া পদ্ধতিতে। আমি প্রথমে মাছের ডিমে লেবু দিয়ে নিব। লেবু দেওয়ার কারণটা হচ্ছে মাছের ডিম থেকে গন্ধটা চলে যাওয়া। আর হচ্ছে আমি প্যানে তেল, তারপর হচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন হলুদ, মরিচ, তারপর হলো আপনার ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে কিছুক্ষণ অল্প পানি দিয়ে কাঠি দিয়ে আমি একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে, আর চুলার জালটা আমি মৃদু আঁচেই রাখবো। এরপর আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু পানি দিয়ে আবার এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়ার পর আমি কিছুক্ষণ পর যখন দেখবো পানিগুলো একটু শুকিয়ে আসছে, অর্থাৎ মরিচের মশলার গন্ধটা একটু চলে যাচ্ছে, তখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে কাঠি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, যেন প্যানের গায়ে মাছের ডিমগুলো লেগে না যায়। কারণ মাছের ডিমগুলো প্যানের গায়ে যখন লেগে যাবে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না, পুরো গন্ধ বের হবে। এবং আপনি কিছুক্ষণ পর আবার এটাতে একটু করে পানি দিবেন, পানি দিয়ে অনবরত নাড়তে থাকবেন। মাছের ডিমগুলো যখন দেখবেন নাড়তে নাড়তে যখন দেখবেন মাছের ডিমগুলো হয়ে আসছে, তখন আপনি লবণ দিবেন। লবণ দেওয়ার পর আবার নাড়তে থাকবেন। অর্থাৎ বারবার নাড়ার কারণটা হচ্ছে মাছের ডিমটা যেন প্যানের গায়ে লেগে না যায়। তার জন্য বারবার এটাকে কাঠি দিয়ে নাড়ার কারণটা হচ্ছে এটাই। আর পানিটা যাতে শুকিয়ে আসে, একদম ভাজা ভাজা এই ধরনের হয়, মাছের ডিমটা যাতে মাছের ডিমের পানিগুলো যাতে শুকিয়ে আসে। এরপরে আমার একটু লবণ কম হয়েছিল, তাই আমি আমার লবণ একটু বাড়িয়ে দিলাম। এরপর আপনারা কাঁচামরিচ দিবেন, লেবু পাতাটা দিবেন। লেবু পাতাটা দেওয়ার কারণ হচ্ছে মাছের ডিমের, দেখবেন লেবু পাতাটা দেওয়ার পর মাছের ডিমের একটা আলাদা একটা গন্ধ বের হবে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।